গল্প অ্যানিমেশন চ্যানেলে আপনাদের স্বাগত। ছেড়ে দাও আমায়। নে এবার মর এই কুয়োতে তুই শয়তান চিল। এই গাভী, কি বিড়বিড় করছিস রে? টুনির ছানাটাকে আমার কাছে দিয়ে দে বলছি। মালিক, বলছি কি, ছানাটা তো অনেক ছোট, তুমি ওকে খেয়ে মজা পাবে না তো, আর তোমার পেটও ভরবে না। আমি বলি কি, ওকে আমি আমার কাছে রেখে দিই, কিছুদিন খাইয়ে দাইয়ে বড় করে তুলি, তখন তুমি মনের আনন্দে নরম মাংস খেও। হ্যাঁ, কথাটা তো তুই মন্দ বলিসনি, কিন্তু তোকে 1 মাস সময় দিলাম। সেদিন থেকে গাভীটা ছোট্ট ছানা পাখিটাকে মায়ের মতো ভালোবাসা দিয়ে বড় করতে থাকে। মা, আজ সারাদিন তো তোমায় কিছুই খেতে দেয়নি, কি করব বলো? আমি আশেপাশে অনেক কাজ খুঁজেছি, কিন্তু আমি এত ছোট বলে কেউ আমায় কোনো কাজে দিচ্ছে না। তবে আজ ভেবেছি আমি রোজ তোমার জন্য বন থেকে খাবার আনবো। এই বলে গাভী আর ছানা পাখিটা ফল খেতে থাকে, কিন্তু এই সব দৃশ্য চিল দূরে দাঁড়িয়ে সব দেখছিল। লুকিয়ে লুকিয়ে ফল খাওয়া হচ্ছে, তাই না? দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি মজা। কাজ না করে সারাদিন খালি খাই খাই। হ্যাঁ, সারাদিন খালি খাই খাই। ছেড়ে দাও আমায়। খুব কষ্ট হচ্ছে তাই না মা? কাঁদিস না আমার সোনা মা, কাঁদিস না তো। রোজ রোজ তোমার প্রতি এই অত্যাচার আমি যে আর দেখতে পারছি না মা, আর দেখতে পারছি না। কি করব বল মা, তুই দেখিস তোকে নিয়ে একদিন আমি অনেক দূরে চলে যাব, কিন্তু তার আগে এই বদমাশ চিলকে উচিত শিক্ষা দিতে হবে। ছোট ছানা পাখিটা তার পরিকল্পনার কথা গাভীকে বলে এবং তারা দুজন মিলে চিলের কাছে যায়। মালিক, ও মালিক, আজ জঙ্গলে আমাকে একটা বড় পাখি তাড়া করেছিল খাবে বলে, কিন্তু আমি কোনো রকমে পালিয়ে এসেছি। হ্যাঁ, বলিস কি? কার এত বড় সাহস যে আমার খাবারে ভাগ বসায়? সেই কানু পাখিটা জঙ্গলের ওই বড় কুয়োটার ভেতরে থাকে। কই, চল তো আমাকে নিয়ে সেখানে। এই বলে তারা তিনজন মিলে সেই কুয়োটার কাছে যায়, এবং যেই না চিল কুয়োটার সামনে যায়, অমনি গাভী চিলকে পেছন থেকে ধাক্কা দেয়। নে এবার মর এই কুয়োতে তুই শয়তান চিল। ঠিক হয়েছে মা, এবার থেকে ওই দুষ্ট চিল তোমার উপর আর অত্যাচার করতে পারবে না। এইভাবে তারা দুজন মিলে বদমাশ চিলকে তার উপযুক্ত শাস্তি দিল, এবং সেদিন থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।